বছরের শেষ সন্ধে শুরু করছি দমদম মেট্রো স্টেশন থেকে। প্রত্যেক বছরই কোথাও না কোথাও ঘুরতে যাই। বছর যেহেতু বাড়িতে আছি, চললাম এখন একাডেমি অফ ফাইন আর্টসে। আমাদের মেট্রো অলরেডি ঢুকে গেছে। দমদম থেকে মেট্রো ছেড়ে আমরা এখন যাব হচ্ছে ময়দান স্টেশনে, একাডেমি অফ ফাইন আর্টসে। তাদের মতো গ্রুপের পরিচালনায় তারা প্রত্যেক বছরই সারা রাতের একটা নাটকের আয়োজন করে থাকে। এবছর তাদের ফেস্টিভ্যাল ইচ্ছে মতো পার্বণ। 300 টাকায় আমরা বেশ কয়েকটা নাটক দেখতে পারবো, তাই সেই সুযোগটা হাতছানি করলাম না। সেই ইচ্ছে মতো পার্বণের অনুষ্ঠানে আমরা আর কিছুক্ষণের মধ্যেই যোগ দিচ্ছি। ময়দান স্টেশন আমরা মিস করে চলে এসেছি রবীন্দ্র সদন স্টেশন। তো রবীন্দ্র সদন স্টেশনে নেমে আমাদের ভালোই হলো। রবীন্দ্র সদন স্টেশন থেকে আমাদের 500 মিটার দেখাচ্ছে, আর ময়দান স্টেশন থেকে আমাদের 850 মিটার দেখাচ্ছিল। আজকে আমরা সারা রাত থাকবো। সেই সারা রাত থেকে উপভোগ করব অনেক নাটক। অনেক নামি দামি ব্যক্তিরা আসছে, তারা আজকে নাটক করতে। পুরো জমজমাট কলকাতা 31 তারিখের এই রাত। আমরা এখন ঠিক একাডেমি অফ ফাইন আর্টসের সামনে। 31 তারিখে এই কলকাতাটাকে ঘুরে দেখার সৌভাগ্যটাও হয়ে গেল। এখন দাঁড়িয়ে রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসের একদম সামনে। এই যেই কাউন্টারগুলো রয়েছে, এই কাউন্টারের এখান দিয়ে তো পুরো মেলা বসেছে। 9:30টার থেকে আমাদের একাডেমি অফ ফাইন আর্টসের গেট খুলে গেছে। টিকিট অলরেডি আমরা কাউন্টার থেকে সংগ্রহ করে নিয়েছিলাম। অবশেষে প্রবেশ করলাম একাডেমি অফ ফাইন আর্টসের ভেতরে। সময় এখন 9:40। এই যে সামনে দেখা যাচ্ছে ইচ্ছে মতো পার্বণের একটা তারা স্টেজ করেছে। দিন আগেই প্রয়াত হয়েছেন মনোজ মিত্র, তাকে শ্রদ্ধা জানানো হয়েছে এবং আমরা এখান থেকে চেকিং করে নেব। সেই নাটকে একটি সংলাপ শোনা বলে নামে একটি চরিত্র, সে বলে যখনই সে বিপদের আঁচ পায়, বলে যে এই রে, যখনই আমাকে বলার জন্য বলা হলো তখনই আমি বিপদটা বলে উঠি। মধুসূদন মঞ্চে ঘুম নেই নাটকটা দেখতে গেছিলাম কয়েক মাস আগে আমরাও। তারপর থেকেই বুদ্ধদেব দাশগুপ্ত আমার একজন প্রিয় অ্যাক্টর। মঞ্চে রয়েছেন কমলেশ্বর মুখার্জি, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, সীমানন্দ এবং পাশে রয়েছে সৌরভ পালধি, আর অ্যাঙ্কারিং করছে অনিন্দ্র। তো ইতিমধ্যে সৌরভ পালধির একটা বই প্রকাশ হলো। অনুবাদ হলো আমাদের প্রথম নাটকের। শুরু হতে চলেছে প্রথম নাটক চিচি বাবা ল্যান্ড। শুরু হওয়া মাত্রই যেন ম্যাজিক দেখছি মনে হচ্ছিল। এত ছোট ছোট বাচ্চাদের নিয়ে এত অর্গানাইজ ভাবে এত সুন্দর একটা পরিবেশনা, মাঝে মাঝে ক্ষুরোদার কিছু ডায়লগ। আমার তো দারুণ লেগেছে, দারুণ উপভোগ করেছি নাটকটা। নাটক শেষ হলো, ঘড়ির কাঁটায় এখন 11:10। বাচ্চাদের যে নাটকটা হলো চিচি বাবার ল্যান্ড, একটা সত্যি অসাধারণ নাটক, অজুহাতের গল্প। চলো নেক্সট নাটক আবার দেখব, সুন্দরবনের নাটক। সুন্দরবন থেকে তারা এসছে। হ্যাপি নিউ ইয়ার সকলকে। এখন সময় 12:01। আমরা এতক্ষণ ধরে যেই নাটকটা দেখছিলাম, মা সুভাষিনী নাট্য সংস্থার নাটক বনবিবির পালা, সুন্দরবনের নাটক কলকাতার মঞ্চে অনুষ্ঠিত হচ্ছিল। এটা একটা বড় ব্যাপার, কিন্তু নাটকটা আমি অনেকক্ষণ ধরেই দেখছিলাম, নিজে কিছু বুঝে উঠতে পারছিলাম না। নাটকটা গানের উপরে বেস করে হচ্ছিল। তবে একটা জিনিস অনুভব করলাম, কলকাতার এত বড় একটা প্রফেশনাল মঞ্চে, প্রত্যন্ত গ্রাম এলাকা সুন্দরবন, সেখান থেকে একটা নাটক এত বড় স্টেজে অনুষ্ঠিত হচ্ছে। এটাও আমার কাছে খুব ভালো লাগলো যে এই শহরের মানুষের কাছে তুলে ধরা হয়েছে। সেটা কোনো মানুষের কাছে হয়তো ভালো লাগছে, কোনো মানুষের কাছে ভালো লাগছে না। আমার পার্সোনাল মতামত হতে পারে। ইচ্ছে মতোকে এই বুদ্ধিটা বা এই আইডিয়াটা যোগান কিন্তু শঙ্কর দাই, মানে এটা ওনারই প্রস্তাব ছিল যে এই উদ্যোগটা যদি নেওয়া যায়, যে আমরা গোটা বাংলা থেকে যদি সমস্ত কিছু তুলে ধরতে পারি। মাতৃভাষী নাট্য সংস্থা বনবিবির পালা নাটকের নাম লাহিড়িপুর সুন্দরবন থেকে এসেছেন, এবং একটা খুব গুরুত্বপূর্ণ, এই কিন্তু প্রথমবার ওরা প্রোসেনিয়ামে মানে স্টেজে পারফর্ম করছে। ওদের নাটকের ফরম্যাটটা কিন্তু এটা নয়। থ্যাংক ইউ।
আমরা এর পরবর্তী নাটক দেখার জন্য আবার চলে যাব ভেতরে। পরের নাটক হচ্ছে আমাদের আনসেন্ট লেটার্স। আপনারা আবার অনেকদিন পর করলেন, এটা 2014 প্রোডাকশন। আবার অনেক দিন পর বহু মানুষ দেখেছেন অনেকবার, বহুদিন ধরে হয়তো জানি, হয়তো এই হাউসেও অনেকেই আছেন হয়তো আগে দেখেছেন, তাই তো হতো নাকি? প্রথমত মূলত মিতা এবং এই নাটকটা পুরো কাস্টিং টিম চেঞ্জ হয়ে গেছে, নাটকটা বেঁচে আছে। সৌরভ পালদির রিসেন্ট একটা বই প্রকাশিত হয়েছে মধ্যবিত্ত, সেই মধ্যবিত্ত বই নিয়ে নিলাম আমিও। নাটক পর্দা বল, অভিনয় ও নির্দেশনা পরিচালনা। এই নাটকের আনুমানিক সময়সীমা 1 ঘন্টা। অসাধারণ একটি নাটক প্রদর্শন হলো বর্দা। এই সারা রাত্রির এইভাবে থিয়েটার দেখার আনন্দই অন্যরকম। আপনারা আজকে সারা রাত্রি দেখবে এত মানে থিয়েটারের জোর বাড়াচ্ছেন, যেটা এই সময় খুবই দরকার। থিয়েটারের বরাবরই জোর ছিল, কত মানে 1000, 2000, 3000, 5000 থিয়েটারের জোর আছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় যেন থিয়েটারকে চেপে দিয়ে অন্য কিছু আরো বেশি করে আসে। সেটা বেশি দিন চলে না, আবার ঘুরে ফিরে আসে। মানে লাইভ পারফরমেন্সের মজাই এই। আজ অব্দি থিয়েটার মরেনি, ভবিষ্যতেও মরবে বলে, মানে মানুষ যতদিন আছে, সম্পর্কটা যতদিন আছে, মানুষ যতদিন মানুষের সাথে মিলতে চায়, সম্পর্কের দাম দিতে চায়, ততদিন থিয়েটার থাকবে, সমাজ থাকবে, থিয়েটার থাকবে। মধ্যবিত্ত সৌরভ একবার একটু স্টেজে আয় না, আয় হ্যাঁ, দুজনে মিলে ডাকছে, খুব বলবে। মানে গৌতমদা জানে, মানে আমাদের যখন এমনি কথা হয়, এবার 31 কটা থেকে শুরু হচ্ছে খালি জিজ্ঞেস করে, তো বাকিটা তো আপনারা সঙ্গে আছেন। পুরুলিয়া থেকে আমাদের পরবর্তী নাটক গড়জয়পুর সপ্তর্ষি প্রযোজিত নাটক মাটির জন্য। গৌতম বাবুর পারফরমেন্স আমি আগে কখনো দেখিনি, সাধারণ একটি তার অভিনয়। এখন সময় 3:10 আমরা মোটামুটি 4টে শেষ করে ফেলেছি নাটক দেখা। এরপরে আমাদের রয়েছে পুরুলিয়ার থেকে মাটির জন্য। তো চলো ভেতরে যাই, সেকেন্ড বেল পড়ে গেছে। ছৌ নাচের আঙ্গিকে নাটক মাটির জন্য। নাচে জন্ম নাচে মৃত্যু, পাচে পাচে দাদা থই থই, দাদা থই থই, দাদা থই থই। আমাদের একটা কথা আছে, সেঙ্গে জুজুম কাজিকে দুরু, কথা বললে আমাদের কান আর পা বাড়াইলে না। ওইটা কার ঘরে কাল ঘর আছে, সময় এখন 4:15। নতুন বছর, আর এই নতুন বছরেই ইচ্ছে মতো পার্বণের সাথে আমাদের লাস্ট অনুষ্ঠান সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমেই শেষ হবে। যে সিচুয়েশনে এই গানটি সীতাহরণ হয়ে গেছে, ঠিক এমন সময় মঞ্চ ফাঁকা। একটা রাইট থেকে
রামরূপী শিশির কুমার ভাদুরী মঞ্চে প্রবেশ করেন, দেখেন মঞ্চ ফাঁকা, উনি শীতে 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 বলে ওই দিক দিয়ে বেরিয়ে যান এবং প্রায় সঙ্গে সঙ্গে অন্ধ ভিক্ষুক রূপে কৃষ্ণচন্দ্র দে অ্যাক্টার্স রাইট থেকে প্রবেশ করে এবং এই গান অন্ধকারে অন্তরেতে অশ্রু বাদল ঝরে ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় সেদিকে বলি যাত না সৌরভ আমার অনেক দিনকার ছোটবেলার পরিচিত, মানে ওর ছোটবেলা আমার নয়, আর দলের অনুষ্ঠানে আজকে গাইতে পারলাম আর আপনারা গান শুনলেন এতক্ষণ ধরে, আমার খুব ভালো লাগবে। আরে রামধনু ঢুকে গেল রামধনু ঢুকে গেল তোমার বাগানো কাটে আলো আমি তো মরেই গেছি কবে। খুব চমৎকার কথা আছে, তুমি 12 বছরেও পাকা, 26 বছরেও পাকা, আবার দেখি 70 বছর লোককেও পাকা বলে। আমি দেখেছি অঞ্জন দত্ত গানের ইউটিউব কমেন্টে একজন লিখেছে আপনি না ভীষণ পাকা। আমার কাছে আছে লোক কবে আজ জানলার কাছে ডেকে গেছে পাখির মতন সকাল, যেন রাখালিয়া মাসি এই সবুজ গলার ফাঁসি ছিঁড়ে দেখাবে দুনিয়াকা। তোমার সাথে হয়নি আলাপ তখন ওই মেলাচ্ছি তখন আমি চোখ মারলেই ভাঙছে তালা, দেখি আমি থাকছি বসে খাম খেয়ালা। যা উড়িয়ে গেল, উড়িয়ে গেছে, আছে চলালা 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 লা 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 বচের নৌকো বানাই নিজে ডুবি ভাবছি প্রথম চিঠি লিখবো কাকে পেতে চোখ শব্দ বাজি হাতেই পাঠাই। তুমি আর কোথায় পেলে সেই আমাকে, তুমি আর কোথায় পেলে সেই আমাকে, গাও তুমি আর কোথায় পেলে সেই আমাকে, তুমি আর জোরে তুমি আর বাকিটা আমি আহেলিকে দিলাম। অসাধারণ এক রাত কাটালাম বছরের প্রথম দিনেই। এখন সময় সকাল 7টা আর আমরা থিয়েটারে ঢুকেছিলাম রাত 9:30টায়। সাধারণত আমরা গুড নাইট বা শুভরাত্রি বলে হয়তো প্রত্যেকটা ভ্লগ বা প্রত্যেকটা ভিডিও শেষ করি, তো এই ভিডিওটা আমি শেষ করছি শুভ সকাল এবং হ্যাপি নিউ ইয়ার আরও আরেকবার। তো সকলে থিয়েটারের পাশে থাকো এবং বাংলার শিল্প চর্চার পাশে থাকুন। ভালো থেকো সকলে।